বাজার থেকে এসব সবজি কেন কিনে এনেছো? হ্যাঁ, আমি এসব সবজি খাবো না, কিছুতেই খাবো না। মাছ কোথায়? আমি মাছ খাবো, আমি মাছ ভাজি খাবো। আহা টিং টিং, করছিস কি? আমি কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, আর সেই টাকা দিয়ে সব সবজি কিনে এনেছি, আর তুই সব নষ্ট করে ফেলে দিচ্ছিস। মারি, আজ সবজি খা, কাল বেশি টাকা উপার্জন করে মাছ কিনে নিয়ে আসবো। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমার একমাত্র মেয়ে, আর তুমি আমাকে সামান্য মাছ কিনে এনে খাওয়াতে পারো না, টাকা রোজগার করতে পারো না। টিং টিং, কিসব কথা বলছিস? টাকা রোজগার করতে কত কষ্ট হয় জানিস তুই? তোর বাবা মারা যাবার পর নিজের সব চাহিদা ভুলে তোর চাহিদা মিটিয়ে যাচ্ছি। তুই কবে আমার কষ্ট বুঝবি? ওসব কারো কষ্ট আমি বুঝবো না। আমি আজ মাছ ভাজি খাবোই খাবো, নয়তো না খেয়ে থাকবো। না রে মা, এমন করে না খেয়ে থাকার জেদ করিস না, তুই তো অসুস্থ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, হাতে তো কোনো টাকা নেই, আমি তোর জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে আসছি, সেই মাছ এনে তোকে ভাজি করে দিব। যাও যাও, তাড়াতাড়ি নদীতে মাছ ধরতে যাও। টুনি তার মেয়ে টিং টিং এর জেদের সাথে আর পেরে না উঠে জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর উঠতে উঠতে নদীর পাড়ে গিয়ে পৌঁছায়। যাই, তাড়াতাড়ি নদী থেকে কিছু মাছ ধরে নেই। দিন দিন মেয়েটার জেদ বড্ড বেশি হয়ে যাচ্ছে, মাছ ভাজি খেতে না দিলে আবার কখন কি করে বসে কে জানে। টুনি যখন এসব কথা বলছিল ঠিক তখনই জোর একটা দমকা হাওয়া আসে আর গাছ থেকে টুনির উপর বড় মোটা ডাল ভেঙে পড়ে। সেই ডালের আঘাতে টুনি ভীষণ আহত হয়ে কাতরাতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, আহ! আমাকে বাঁচাও। একে নিচে একটা টুনি পাখি গাছের ডালে চাপা পড়ে আহত হয়ে আছে দেখছি। যাই যাই, টুনি পাখিটাকে বাঁচাতে হবে। এ কি, আমার সামনে একটা ডাইনি। ডাইনি, আমি বুঝি বাঁচবো না, আমি মরে যাবার পর আমাকে খেও। না না, আমি পাখিদের কোনো ক্ষতি করি না, আমি ভালো ডাইনি। টুনি, এক্ষুনি তোমাকে আমার ডাইনি রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা দিচ্ছি, তুমি ভালো হয়ে যাবে। না না ডাইনি, আমার হাতে সময় নেই। তুমি তো ভালো ডাইনি, আমার হয়ে একটা কাজ করবে গো, বলো না করবে? হ্যাঁ হ্যাঁ টুনি, বলো তুমি আমাকে কি করতে বলছো? আমার বাড়িতে আমার একটা মাত্র মেয়ে টিং টিং রয়েছে, আমি ছাড়া এই বনে আর কেউ নেই। মেয়েটা আমার বড্ড জেদি, সে আমার কাছে মাছ খাওয়ার জেদ করেছিল, তার জন্য মাছ ধরতে এসে আমার এই অবস্থা। আমি মরে গেলে তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, কথা দাও, আমাকে কথা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, তোমার মেয়েকে আমি নিজের মেয়ের মতো দেখে রাখবো। ডাইনির কথা শেষ হতেই টুনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর ডাইনি তখন বলে, টুনি, আমি তোমার মেয়েকে অবশ্যই দেখে রাখবো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই বলে ডাইনি টুনির রূপ ধারণ করে আর জাদু করে তার হাতে একটা বড় মাছ নিয়ে আসে। তারপর সেই মাছ নিয়ে টুনি রূপী ডাইনি টুনির বাড়িতে এসে পৌঁছায়। তুমি আমার জন্য মাছ এনেছো? হ্যাঁ রে মা, আমি তোর জন্য মাছ এনেছি, এই দেখ কত বড় মাছ। কি মজা কি মজা, আজ মাছ খাবো, মাছ ভাজি খাবো, তাড়াতাড়ি আমাকে মাছ ভাজি করে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তোর জন্য মাছ ভাজি করে আনছি। এই দেখ, আমি তোর জন্য মাছ ভাজি করে নিয়ে এসেছি। একটু তাড়াতাড়ি তুমি মাছ ভাজি করে ফেললে, দাও তো আমি মাছ ভাজি খাবো। টিং টিং টুনির হাত থেকে মাছ ভাজি নিয়ে মনের সুখে খেতে থাকে। টিং টিং এর এমন আপন মনে মাছ ভাজি খাওয়া দেখে টুনি রূপী ডাইনির টিং টিং এর উপর ভীষণ মায়া হয় আর সে মনে মনে বলতে থাকে, আহারে, আমি যদি বেঁচে থাকতাম আমারও বিয়ে হতো, ছানা হতো, টিং টিং এর মতোই নিশ্চয়ই এমন একটা মিষ্টি দেখতে ছানা হতো আমার। ভালোই হয়েছে, টুনি টিং টিং এর দায়িত্ব আমাকে দিয়েছে, আমি মন প্রাণ দিয়ে টিং টিং কে ভালোবাসবো। এই বলে টুনি রূপী ডাইনি টিং টিং এর দিকে আপন মনে তাকিয়ে থাকে। উফ, খুব গরম লাগছে, কিছুতেই গরমে ঘুমাতে পারছি না। মা, ও মা, ওঠো, পাখিটি আমাকে বাতাস করো। মা, ও মা, ওঠো। কি হয়েছে মা, এই রাত্রিবেলা না ঘুমিয়ে আমাকে ডাকছিস কেন? আমার খুব গরম লাগছে, আমাকে বাতাস করো, হাত পাখা দিয়ে বাতাস করো।
আচ্ছা ঠিক আছে টিং টিং, তুই আরামে ঘুমিয়ে পড়। আমি জেগে থেকে তোকে হাত পাখা দিয়ে বাতাস করছি, দেখবি তোর আর গরম লাগছে না। টুনির কথা শুনে টিং টিং আবার ঘুমিয়ে পড়ে আর টুনি একটা হাত পাখা নিয়ে সারা রাত জেগে থাকে আর টিং টিংকে বাতাস করতে থাকে। এই নে টিং টিং, তোর স্কুলের ব্যাগ নে, স্কুলের তো সময় হয়ে গেছে। আমার যে পুরোজন স্কুল ব্যাগ, আমার এই ব্যাগ নিয়ে স্কুলে যেতে একদম ইচ্ছে করে না। সবাই কেমন হাসাহাসি করে। তুমি আমাকে নতুন ব্যাগ এনে দাও মা, নতুন ব্যাগ এনে দাও। জেদ করিস না, একদম জেদ করিস না, এক্ষুনি এনে দিচ্ছি তোকে নতুন ব্যাগ। এই বলে টুনি বাহিরে চলে যায় আর তার ডাইনি জাদু দিয়ে একটা নতুন ব্যাগ নিয়ে আসে। তারপর টুনি সেই ব্যাগ নিয়ে টিং টিং এর সামনে চলে আসে। এই নে মা, তোর নতুন ব্যাগ, দেখ তো পছন্দ হয়েছে তো? কি মা, তুমি এত তাড়াতাড়ি নতুন ব্যাগ কোথা থেকে নিয়ে এলে? মানে কোনো ব্যাগের দোকান থেকে। তোর স্কুল যেতে দেরি হবে ভেবে তাড়াতাড়ি উড়ে দোকানে ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছি। নে নে, এই নতুন ব্যাগে বই ঢুকিয়ে নে, সময় তো আর বেশি নেই। নতুন ব্যাগ পাওয়ার খুশিতে টিং টিংও আর বেশি প্রশ্ন না করে তাড়াতাড়ি স্কুলে চলে যায় আর টুনি হাঁপ ছেড়ে বেঁচে যায়। যাক বাবা, এবারের মতো টিং টিং এর সন্দেহ থেকে বেঁচে গেলাম। যাই, এবার চটপট ঘরে কাজগুলো সেরে ফেলি। কোথায় তুমি? আমি স্কুল থেকে ফিরে এসেছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। মা, ও মা। টিং টিং, তুই হাত মুখ ধুয়ে আয় মা, আমি রান্নাঘর থেকে এক্ষুনি তোর জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। টিং টিং মা আমার স্কুল থেকে কত পড়াশোনা করে এসেছে, আজ আমি টিং টিং এর জন্য অনেক মজার মজার খাবার জাদু করে নিয়ে আসবো। এই বলে টুনি রান্নাঘরে চলে যায় আর জাদু করে অনেক রকমের খাবার তৈরি করতে থাকে। অন্যদিকে টিং টিং হাত মুখ পরিষ্কার করে ঘরে চলে আসে। একে মা এখনো আমার জন্য খাবার নিয়ে আসেনি, দেখি তো রান্নাঘরে গিয়ে মা কি করছে। এই বলে টিং টিং রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে টিং টিং অবাক করা দৃশ্য দেখে আর টিং টিং চিৎকার করে বলে, একে মা, তুমি জাদু করে খাবার তৈরি করছো কি করে? মা তো কখনো জাদু করতে পারতো না। আমার মা নাও তুমি, তুমি কে? আমার মায়ের রূপ ধরে আছো, কে তুমি? মানে আমি তোর মা, তুই যা দেখেছিস সব ভুল দেখেছিস রে মা। মিথ্যে কথা, তুমি আমার মা হতেই পারো না। আমার মা এমন জাদু করে খাবার বানাতে পারতো না। বলো, কে তুমি? আমার মায়ের রূপ ধারণ করে আছো, কে তুমি বলো। আচ্ছা ঠিক আছে, জানতে চাস কে আমি? এই বলে টুনি রূপ থেকে ডাইনি নিজের রূপে ফিরে আসে আর তা দেখে টিং টিং ভয় পেয়ে বলে, ডাইনি, তুমি ডাইনি? আমার মা কোথায়? আমার মা কোথায়? বলছি, আমি তোকে সব বলছি। এই কথা বলে ডাইনি টিং টিংকে তার মায়ের ব্যাপারে সব কথা খুলে বলে। সবই তো শুনলি টিং টিং, এবার আমাকে তোর মা হওয়ার সুযোগ দে, আমার সন্তান রূপে তুই থেকে যা। আমার মনে মাকে তুমি যা কথাই দাও না কেন, কিছুতে একটা ডাইনিকে আমি মা রূপে মেনে নেব না। দেখো আমি এবার কি করি। এই কথা বলে টিং টিং বাহিরে চলে যায় আর দ্রুত তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তান্ত্রিক কাকু, এই যে এই ডাইনিকে বন্দি করো তুমি। রিং ব্রিং ত্রিং, ডাইনি তুই বন্দি হইং। তান্ত্রিক মন্ত্র পড়ার সাথে সাথে ডাইনি একটা কাচের বড় বোতলে বন্দি হয়ে যায়। ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে। তান্ত্রিক কাকু, নিয়ে যাও, এই ডাইনিকে তুমি নিয়ে যাও। শুধু ডাইনিকে নয়, আমি তোকেও ধরে নিয়ে যাব। তারপর ডাইনি আর সাধারণ পাখির পালক দিয়ে আমি শক্তি সাধনা করব। কিসব বলছো তুমি? আমার কোনো ক্ষতি করো না তুমি। আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না তুই, দুষ্ট তান্ত্রিক। এই বলে ডাইনি বোতলের মধ্যে ছটফট করতে থাকে আর বোতল পড়ে গিয়ে ভেঙে যায়। ডাইনি বোতল থেকে বেরিয়ে আসে। কি, ডাইনি আবার মুক্তি পেয়ে গেল? হ্যাঁ, আমার মেয়েকে রক্ষা করার জন্য আমি বোতল ভেঙে বেরিয়ে এসেছি। এবার দেখ তোকে আমি কি করি। এই বলে ডাইনি তান্ত্রিককে জাদু করে একটা ব্যাঙ বানিয়ে দেয় আর সেই ব্যাঙ লাফিয়ে লাফিয়ে সেখান থেকে চলে যায়। মা, তুমি আমাকে বাঁচালে।
তুই আমাকে মা না মানিস, কিন্তু আমি তো তোর মরা মাকে কথা দিয়েছি সারা জীবন তোর খেয়াল রাখবো, কখনোই তোর ক্ষতি হতে দিব না। মা, আজ থেকে আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। যে আমার মায়ের পর এত খেয়াল রেখেছে তাকে কিছুতেই কষ্ট দিব না। সত্যি বলছিস টিং টিং? আয় আমার কাছে আয় রে মা। টিং টিং ডাইনির কাছে যায়, আর ডাইনি বড় মাদুর মাখা হাতে টিং টিং এর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আজকের আবহাওয়া অনেক সুন্দর, নিশ্চয় নদীতে বেশ কয়েক মাছ পাবো। এ কি, জাল এত ভারী কেন? প্রথমবার জাল ফেলে বড় বড় মাছ পেলাম নাকি? এ কি, এটা তো একটা পাথর, আমি ভেবেছিলাম বড় মাছ। টোনা, শেষমেশ কিনা তুই একটা সামান্য পাথর পেলি। হা 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 হা। খবরদার কবুতর দাদা, হাসবে না। জালে পাথর উঠতেই পারে, তাই বলে তোমাকে হাসতে হবে বুঝি? আচ্ছা ঠিক আছে, তোকে আর রাগ করতে হবে না। এই দেখ, আমি জাল ফেললে কতগুলো মাছ ওঠে। হ্যাঁ হ্যাঁ, ফেলো, আমিও সেটাই দেখতে চাই। এরপর কবুতর নদীতে জাল ফেলে, আর কিছুক্ষণ পর জাল তুলে দেখতে পায় জালে কিছুই ওঠেনি। এসব দেখে টোনা হেসে ফেলে। হা, 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 হা। খুব না চাপা মেরেছিলি, এখন কি হলো শুনি? হা, 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 হা। চুপ কর টোনা, বেশি কথা না বলে মাছ ধর। কবুতর দাদা, কবুতর দাদা, আমার জালটা উঠছে না। জাল তুলতে আমাকে একটু সাহায্য করো না? আচ্ছা ঠিক আছে, একটু সর দেখি, জালটা ধরতে দে। হেইয়ো, জোর হলো না। হেইয়ো, জোর হলো না। হেইয়ো, আরো জোরে হেইয়ো। কবুতর দাদা, আর একটু জোরে টানো। এই বলে তারা তাদের শরীরের সব শক্তি দিয়ে জাল টেনে ওঠায়, আর তারা দেখতে পায় জালে একটা বড় হাড়ি বেঁধেছে। টোনা রে, আজকে আমাদের কপাল খারাপ, মনে হয় না আজ আমরা কোনো মাছ পাবো। কবুতর দাদা, চলো না এই হাড়িটার মুখ খুলে দেখি। যদি আমরা হাড়ির ভেতরে স্বর্ণমুদ্রা পাই তবে তো অনেক ধনী হয়ে যাব। না না টোনা, তুই হাড়ির মুখ খুলিস না। এর ভিতরে যদি অন্য কিছু থাকে তখন কি হবে? কিছু বলতে স্বর্ণমুদ্রাই থাকবে, দেখো তুমি। দাঁড়াও, আমি খুলে দেখছি। টোনা কিছু না ভেবেই হাড়ির মুখ খুলে দেয়। হাড়ির মুখ খোলার সাথে সাথেই হাড়ির ভেতর থেকে সাপ বেরিয়ে আসে। সাপকে দেখে টোনা ও কবুতর ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, কত বড় সাপ! টোনা, আমি তোকে আগেই বলেছিলাম হাড়ির মুখ খুলিস না। এখন দেখলি তো কি হলো। টোনা, এখন বাঁচতে চাইলে পালা। কবুতর এসব বলে ভয়ে টোনাকে রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু টোনা সেখান থেকে পালাতে পারে না। সাপ, তুমি আমাকে কিচ্ছু করো না। আমি তো তোমার কিছু ক্ষতি করিনি, বরং তোমার জীবন বাঁচিয়েছি। দয়া করে তুমি আমাকে এখান থেকে যেতে দাও। আরে টোনা, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো বলিনি আমি তোমার ক্ষতি করব। তুমি সত্যি বলছো? তুমি আমার কিচ্ছু করবে না তো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে খেয়ে ফেলবে। চিন্তা করো না, আমি অন্যান্য সাপের মতো নই। তাছাড়াও তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সাপ, তুমি এই হাড়ির ভিতরে কিভাবে প্রবেশ করলে? আর বলো না, আমার বন্ধুরা মজা করে হাড়ির ভিতরে আমাকে ঢুকিয়ে মুখ লেগে দিয়ে পালিয়ে গেছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, আর তুমি ঠিক সময়ে আমাকে সাহায্য করেছো। টোনা, তুমি আমার সাথে এসো। কিন্তু সাপ, তুমি আমাকে নিয়ে কোথায় যাবে? এসো আগে, এলেই বুঝতে পারবে। এত করে যেহেতু বলছো, তবে চলো। এরপর সাপ টোনাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এগোতে এগোতেই তারা এক অজানা পুকুরের পাশে চলে আসে। সাপ, এটা কোন জায়গা? আমি এই জায়গা তো আগে কখনো দেখিনি। টোনা, তুমি এই পুকুর থেকে মাছ ধরতে পারো। এই পুকুরে সব রঙিন মাছ রয়েছে। যদি তুমি এগুলো বিক্রি করো তবে অনেক টাকা ইনকাম করতে পারবে।
এসব বলে সব সেখান থেকে চলে যায় আর টোনা পুকুর থেকে রঙিন মাছ ধরে নিয়ে খুশি মনে তার বাড়ির দিকে রওনা হয়। আর এক পর্যায়ে টোনা তার বাড়িতে ফিরে আসে। এসেই টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। সত্যি টোনা, এই মাছগুলো অনেক সুন্দর। আমাদের কপাল এবার খুলে গেল। টোনা, তুমি এক কাজ করো, রঙিন মাছগুলো বাজারে না নিয়ে গিয়ে মোরল মাসের কাছে যাও, তাহলে মোরল মাসে আমাদেরকে দ্বিগুণ টাকা দিবে। টুনি, তুমি একদম ঠিক বলেছো। চলো তবে আমরা মোরল মাসের কাছে যাই। এরপর টোনা ও টুনি রঙিন মাছ নিয়ে মোরলের কাছে চলে আসে। মোরল মাছগুলো দেখে ভীষণ খুশি হয় আর টোনাদেরকে দ্বিগুণ টাকা উপহার দেয়। টোনা, এই মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে। তুই আমাকে প্রতিদিন রঙিন মাছ এনে দিবি, তবে আমি তোকে দ্বিগুণ টাকা দিব, কেমন? ইগলি, ইগলি, তুমি এই মাছগুলো এক্ষুনি রান্না করার ব্যবস্থা করো। আজ আমি মজা করে মাছ খাবো। হা 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 হা। টোনারা মোড়লকে মাছ দিয়ে সেখান থেকে চলে যায় আর ইগলি মোড়লের কথা মতো মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে আসে। আর ইগলি যেই না মাছগুলো কাটতে ধরে অমনি সব মাছ অদৃশ্য হয়ে যায়। এসব দেখে ইগলি অনেক ঘাবড়ে যায় আর ভয়ে ইগলি মোড়লকে ডাকতে থাকে। ইগল, ইগল, জলদি এখানে এসো, দেখে যাও কি অবাক কাহিনী। কি হয়েছে ইগলি, তুমি আমাকে ডাকছো কেন? এরপর ইগলি মোড়লকে সব কথা খুলে বলে। এসব শুনে মোড়ল বলে, ইগলি, তুমি এসব কি বলছো? এমন ঘটনা আবার হয় নাকি? আমিও তো কিছুই বুঝতে পারছি না। ইগল, তুমি টোনাকে ডেকে পাঠাও আর সব কথা খুলে বলো। মোড়ল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে টোনাদের ডেকে পাঠায় আর টোনারাও মোড়লের কাছে চলে আসে। মোড়ল টোনাকে সব কথা বললে টোনা বিশ্বাস করতে চায় না। মাছ আবার অদৃশ্য হয়? মোরল মশাই, আমি এসব বিশ্বাস করি না। তুই আমার কথা বিশ্বাস করছিস না? ঠিক আছে, তুই গিয়ে আবারও সেই রঙিন মাছ ধরে নিয়ে আয়। নিজের চোখে যখন দেখতে পারবি তবেই তুই বিশ্বাস করবি। টনি, তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি গিয়ে মাছ ধরে নিয়ে আসছি। এই বলে টোনা জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়। টোনা পুকুর পাড়ে এসে মাছ ধরে আবারও মোড়লের বাসায় চলে আসে। ইগলি দিদি, যাও তুমি আমাদের সামনে মাছগুলো রান্না করো দেখি। এরপর ইগলি টোনার হাত থেকে মাছগুলো নিয়ে আবারও যেই না রান্না করতে ধরে ঠিক আগের মতো একই ঘটনা ঘটে। এসব ঘটনা দেখে তারা আবারও অবাক হয়ে যায়। দেখলি তো টোনা, মাছগুলো অদৃশ্য হয়ে গেল। এখনো কি তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি কি কোনো স্বপ্ন দেখছি? না টোনা, তুমি কোনো স্বপ্ন দেখছো না। টোনা, তুমি কোথা থেকে এই মাছগুলো নিয়ে এসেছো? সেখানে আমাদেরকে নিয়ে চলো। তোমরা সেখানে যেতে চাও? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমার সাথে। টোনা টুনিদের সবাইকে নিয়ে সেই পুকুর পাড়ে চলে আসে। তারা আশেপাশে হাঁটতেই হঠাৎ এক ছোট্ট গর্ত দেখতে পায়। তারা কিছু না ভেবেই সেই গর্তের ভেতরে প্রবেশ করে। কি, এটা আবার কেমন অদ্ভুত দৃশ্য! অনেকটাই রাজ্যের মতো দেখতে। দাঁড়ো তোমরা, ওই দিকটাতে দেখো, নারকেল ঘরে বন্দি এক পাখি। চলো আমরা সেখানে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো। কে তোমরা? এখানে কি করছো? চলে যাও, এখান থেকে চলে যাও, নয়তো ডাইনি তোমাদেরকেও মাছ বানিয়ে রাখবে। মাছ বানিয়ে রাখবে মানে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি আমাদের সব কথা খুলে বলো, আমরা তোমাকে সাহায্য করব। তোমরা আমাকে সাহায্য করবে? আচ্ছা ঠিক আছে, আমি তবে তোমাদেরকে বলছি। একদিন আমি এক সুন্দরী মেয়েকে বিয়ে করি। আমি তাকে অনেক পছন্দ করতাম। বিয়ে করার কিছুদিন পর আমি লক্ষ্য করি আমার স্ত্রী প্রতিদিন রাতে কোথাও এক জায়গায় চলে যায়। আমি তাকে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারে না। তাই আমি একদিন রাতে আমার স্ত্রীর পিছু নিতে থাকি। কি, আমি কি দেখছি? আমার স্ত্রী এক ডাইনি। আমি এভাবে এক এক করে রাজ্যের সবাইকে খেয়ে ফেলবো, কেউ আমার কিছুই করতে পারবে না। ডাইনি, আমি থাকতে তোর আশা কোনোদিনও পূরণ হবে না। তুই আমাকে অনেক বড় ধোকা দিয়েছিস। আমি তোকে চিনতে পাইনি। তুই সব জেনে গিয়েছিস? তাহলে আর দেরি কি? তুই আমার কিছুই করতে পারবি না। তুই আমার স্বামী হোস, তাই আমি আপাতত তোকে কিছুই করব না। এসব বলে ডাইনি আমাকে নারকেল ঘরে বন্দি করে আর রাজ্যের সবাইকে রঙিন মাছ বানিয়ে রাখে। আমি সেদিন থেকে বন্দি হয়ে আছি। ডাইনি আসার সময় হয়েছে, তোমরা বরং কোথাও লুকিয়ে পড়ো। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। ঠিক আছে রাজা মশাই, আমরা এক্ষুনি লুকিয়ে পড়ছি।
এরপর টনিরা লুকিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই সেখানে ডাইনি চলে আসে। আর কিছুদিন বাকি, তারপরেই আমি তোকে বলে দিব। স্বামী বলে এতদিন তোর কিচ্ছু করিনি, কিন্তু এখন আর আমার হাত থেকে রেহাই পাবি না। আহ 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 আহ। ডাইনির হাত থেকে রাজামশাইকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে বাঁচাবো? আমাদের যে করেই হোক ডাইনির হাত থেকে সেই বোতল নিতেই হবে। বোতলের সাহায্যে আমরা ডাইনিকে শায়েস্তা করতে পারবো। মোড়ল মশাই, আপনি একদম ঠিক বলেছেন। যা করার আমাকেই করতে হবে। ডাইনি, এ ডাইনি, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? কে কে কথা বলছে? কে কে আমাকে ডাকছে? তুই আমাকে চিনতে পারছিস না? আমি যে তোদের ডাইনি রানী। ডাইনি রানী আপনি কথা বলছেন? ঠিক আছে, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? তুই নিজের স্বার্থের জন্য যাদের যাদের মাছ বানিয়ে রেখেছিস তাদেরকে মুক্ত করে দে, আর ওই পাখিকে ছেড়ে দে। ঠিক আছে ডাইনি রানী, আমি আপনার সব কথা পালন করছি। এরপর ডাইনি টুনির কথায় ফেঁসে গিয়ে সবাইকে মুক্ত করে দেয়। ডাইনি রানী, আমাকে আর কিছু করতে হবে? হ্যাঁ, করতে হবে। তোর হাতের বোতলটি মাটিতে রেখে কিছু দূর সরে দাঁড়া। একে তোরা কে? আমি তো তোমার ডাইনি রানী। মানে তোরা আমাকে ধোকা দিলি? বোতলটা দিয়ে দে আমাকে। ডাইনি, তুই পিঁপড়া হয়ে যা। তোমাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার জন্য যা করলে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমরা খুব খুশি তোমাকে সাহায্য করতে পেরে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমরা এখন আসি। তোমরা দাঁড়াও, আমি একটু আসছি। এরপর তোতা তার রাজমহল থেকে অনেকগুলো স্বর্ণ এনে টুনিদেরকে ভাগ করে দেয়। টুনিরা খুশি মনে স্বর্ণমুদ্রা নিয়ে তাদের বনে চলে আসে। টুনিরা অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। অন্যদিকে তোতা রাজাও হাসি খুশিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে গিয়ে একদিন নিজেকেই বিপদে পড়তে হয়।